কে কত বড় আল্লাহর ওলি আছে এটা মুখ্য না, কে কত বড় আল্লাহর ওলি হয়ে মরবে এটা মুখ্য। তো সম্মানী ব্যক্তির সম্মান বজায় রাখা এটাও নবীজির সুন্নাত। কেউ যদি না রাখে তাহলে তারও আল্লাহর নবীর অনুসরণ এখানে ঘাটতি আছে। এই আকীদা যে রাখে সে আর মুসলমান নাই, সে অমুসলিম হয়েছে। কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে তাকে আর মুসলিম বলা যায় না, বরং সে সঙ্গে সঙ্গে যায় বেঈমান হয়ে। কে কত বড় আল্লাহর ওলি আছে এটা মুখ্য না, কে কত বড় আল্লাহর ওলি হয়ে মরবে এটা মুখ্য। আজকে যে পাপিষ্ঠ আগামী দিনে সেও পাক্কা ইমানদার হয়ে মরতে পারে। আজকে যে খুব ভালো মানুষ সে আগামী দিনে, আল্লাহ না করুন, আল্লাহ হেফাজত করুন, খুব খারাপ কিছু হয়ে মরতে পারে। হ্যাঁ, আল্লাহ কারো উপর জোর করে জুলুম করবেন না, চাপায় দিবেন না, কিচ্ছু না। কিন্তু আমরাই নিজেরা এমন কিছু করে ফেলি যার কারণে হেদায়েতের উপর টিকে থাকতে পারি না। এজন্য হেদায়েতের উপর টিকে থাকতে চাইলেও আল্লাহ সাহায্য নিতে হয়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে বাঁকা পথে নিয়েন না, বক্র করে দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দান করেন, দয়া দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি একমাত্র দাতা, আপনি ছাড়া কেউ দান করতে পারে না। নবী আরো কত সুন্দর সুন্দর দোয়া করতেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে জমায়ে দেন, দৃঢ় করে দেন, অটল করে দেন, অবিচল করে দেন আপনার দ্বীনের উপরে। ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরের দিক পরিবর্তনকারী, সাররিফ কলবি আলা তাআতিক, আমার অন্তরের মোড়, আমার অন্তরের গতি পথ আপনার আনুগত্যের দিকে ঘুরায় দেন। শাসন করতে চাইলো, একটা হলো শাসন, একটা হলো অপমান। অপমান মানে কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি কাউকে জনসম্মুখে তার দোষ ধরায়, তাহলে সে আসলে তার কল্যাণ কামনা করলো না, বরঞ্চ সে তাকে লাঞ্ছিত করলো। সে যদি আসলেই তার কল্যাণকামী হয়, তার দোষ থাকলেও একান্তে গিয়ে তাকে ধরিয়ে দেবে। যেটা এমন দোষ, ব্যক্তিগত দোষ আর কি, শরীয়তের অপব্যাখ্যা বা এই টাইপের ব্যাপার না, ব্যক্তিগত দোষ, এটা একান্তে গিয়ে ধরিয়ে দেবে। কারণ কোরআনেও আছে, সূরা হুমাযা আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস দুই শ্রেণীর মানুষের জন্য। 1 নম্বর যারা সামনে অপমান করে, 2 নম্বর যারা পেছনে অপমান করে। 1 নম্বর যারা সামনে বদনাম করে, 2 নম্বর যারা পেছনে বদনাম করে। পেছনে বদনাম করলে গীবত হয় সবাই বোঝে, কিন্তু পাবলিক প্লেসে সবার সামনেও যে অপমান হয় এবং এটাও যে কবিরা গুনাহ, এটা অনেকে বুঝতে পারে না। আনজিলিন নাসা মানাজিলাহুম, হাদিসে আছে, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিবা। প্রত্যেকের যে লেভেল আছে, যে স্তর আছে, ওই স্তরেই তাকে নামায়া তার সাথে সেভাবে আচরণ করবা। তো আমরা বাহ্যিক কিছু আলামত দেখি যে মুমিনের চেহারার মধ্যে ভালো লাগা প্রকাশ পায়, আর কাফের এবং পাপিষ্টের চেহারার মধ্যে অনেক সময় এর বিপরীতটা প্রকাশ পায়। কিন্তু কেন প্রকাশ পায় এটা আমরা জানি না। এই ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। অনেকগুলো হাদিস